চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটা আবেগের নাম, আর তাই দিয়ে যদি আমরা মালাইকারি বানাই তাহলে সেটা হয়ে যায় একটা অসম্ভব লোভনীয় ভালোবাসার পদ। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা বড় নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি কুসুম গরম জল 2 কাপ দিলাম। তারপর এটাকে 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রাখবো নারকেলের দুধ বের করার জন্য। এবার একটা পাত্রে পরিমাণ মতো নুন নিলাম, হলুদ নিলাম 1.5 চামচ বড় চামচের, 1 চামচ বড় চামচের জিরের গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বড় চামচের 2 চামচ, এরকম চামচের 3 চামচ চিনি, কারণ মালাইকারির টেস্টটা জানেনি সব রকম ফ্লেভার পাওয়া যায়। শাহি গরম মশলা 2 চামচ, ঘি 1 চামচ, 2টো তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি আর 2টো লঙ্কা। এখানে আমি এমনি সাইজের চিংড়ি মাছ 400 গ্রাম নিয়েছি। এগুলো আমি ফ্রেশ করে নিয়েছি পুরো, আপনারাও ভালো করে ফ্রেশ করে নেবেন। তারপর এটাতে হলুদ আর নুন মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব চিংড়ি মাছগুলোকে। ভালো করে কিন্তু হলুদ নুনটা মাখাবেন। পেঁয়াজ নিয়েছি 3টে মাঝারি সাইজের পেস্ট বানানোর জন্য। পেস্ট বানানোর জন্য 3টে লঙ্কা আর 1 চামচ আদার বাটা হবে, সেরকম 8-10টা রসুন পেস্ট করার জন্য। ঝালটা আপনারা আপনাদের খুশি মতো দেবেন। এইবার একটা ছাঁকনির মধ্যে আমি নারকেলের দুধ বের করে নিচ্ছি। এরকমভাবে নারকেলের যে ছিবড়েগুলো আছে সেগুলো এরকমভাবে প্রেস করে করে নিচে আমরা দুধটাকে কালেক্ট করে নিচ্ছি। নারকেলের দুধ পরিমাণে যেমন দেবেন সেই রকমই মালাইকারির টেস্ট বেড়ে যাবে। যতটা বেশি দেওয়া হবে ততই টেস্টি হবে। দেখুন আমার নারকেলের দুধ এরকম বাটির 1 বাটি হয়েছে। বড় 1 বাটির চেয়ে একটু বেশি বাজার থেকেও নারকেলের দুধ আপনারা কিনতে পারেন। এবার ওই ছাঁকনির মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দিলাম, একটু জলটাকে ঝরিয়ে নিলাম 10 মিনিটের মতো। তারপর ওটার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এটাতে কালারটা খুব ভালো হয়। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমি গরম তেলের মধ্যে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। আমার যারা পুরনো বন্ধু আমার সাথে এতদিন ধরে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের প্রতিও আমার অনুরোধ, প্লিজ আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে কিন্তু এগিয়ে চলার পথে উৎসাহিত করবে। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। এই বর্ষায় সবাই খুব সাবধানে থাকবেন। আমার তো গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন কি অবস্থা। ঠান্ডা লাগাবেন না, বৃষ্টিতে ভিজবেন না, যদিও বৃষ্টিতে ভিজতে সবার খুব ভালো লাগে। দেখুন আমার লালচে হয়ে গেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করেছি, তার বেশি ফ্রাই করার দরকার নেই। খুব কড়া করে ভাজতে যাবেন না। 2-3 মিনিট পরে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। এরকমভাবেই আমি বাকি চিংড়ি মাছগুলোও ফ্রাই করে নেব। প্রতিবার চিংড়ি মাছ দেওয়ার আগে এরকমভাবে একটু খুন্তিটা ঘুরিয়ে নেবেন। চিংড়ি মাছ ফ্রাই আমার কমপ্লিট। তাহলে চিংড়ি মাছে যে নিচে বসে যায় সেটাতে আমাদের মালাইকারি অনেক সময় বাজে কালার হয়, সেটা হবে না। এরকমভাবে খুন্তি ঘুরিয়ে নেবে। এবার তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার 1 চামচ ছোট চামচে ঘি দিলাম আমি। ঘিটা গুলে যাওয়ার পর আমি এটার মধ্যে দেব যেগুলো ফোড়নের জন্য রেখেছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমি 15 সেকেন্ড কম আঁচে এটার ফ্লেভারগুলো অ্যাড হতে দেব। এবার 1 চিমটি আমি দিলাম চিনি, 1 চিমটি দিলাম কাশ্মীরি মির্চ কালারের জন্য, দিলাম লঙ্কাগুলো। আপনারা এর পরিবর্তে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি একটু হেলদি করার জন্য শুকনো লঙ্কার ব্যবহার করিনি। 2
2-4 সেকেন্ড পর আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, যেটা আমি বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা। এবার আমি কম আঁচে 2-4 মিনিট এরকমভাবে কষিয়ে নিচ্ছি। যখন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেব এটার মধ্যে রসুন বাটা দেখে আটকে উঠবেন না, এটা আমি নারকেলের পরে পেস্ট করেছিলাম তাই এরকম অবস্থা। দিয়ে দিলাম আমি আদা আর লঙ্কা বাটাটা। ঝালটা আপনারা আপনাদের খুশি মতন দেবেন। এবার আমি কষিয়ে নেব কম আঁচে 2 থেকে 4 মিনিট। 2-4 মিনিট পরে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ। অলরেডি দেখতেই পাচ্ছেন মশলার রং কত সুন্দর হয়েছে, এখনও কিন্তু কিছুই অ্যাড হয়নি। এবার পরিমাণ মতো নুন দিলাম। হলুদ আমি দিলাম 1 চামচ, নুন দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম আমি 1 চামচের থেকে একটু কম। আর দিয়ে দেবো আমি এক এক করে কাশ্মীরি মির্চ। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, মানে যেটাতে ঝাল হয় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাশ্মীরি মির্চটা একটু কম করবেন। পুরো চিনিটাই আমি দিয়ে দেবো এই পর্যায়ে। আঁচ কিন্তু কম রাখবেন। এবার আমি মশলাটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন সাইডে সাইডে তেলগুলো পুরো বোঝা যাচ্ছে। এবার আমি যেটা রেডি করেছিলাম দই আর কাশ্মীরি মির্চের পেস্টটা, সেটা এটার মধ্যে দিয়ে কষিয়ে নেব আমি 2 থেকে 2.5 মিনিট। এরকমভাবে যখন মশলা কষে আসবে আর সাইড থেকে আবার তেল ছাড়তে শুরু করবে তখন আমি 3 চামচ দিয়ে দিলাম নারকেলের দুধ, বড় 3 চামচ। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো লাগবে, বড় জোর 2 মিনিট। দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, বেশি এটাকে কষাতে যাবেন না, তাহলে নিচে ধরে যাবে আর টেস্টটা ভালো হবে না। এবার যখন পুরো তেল ছেড়ে গেছে দেখুন, এবার নারকেলের দুধ দেওয়াতেই মালাইকারির কালারটা দেখুন একবার, নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে যাবেন। একদিন বানান। রেসিপি ভালো লাগলে আমি নিশ্চয়ই জানাবেন এইভাবে বানিয়ে কেমন হলো মালাইকারি। এবার আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এটার মধ্যে খুবই ভালোবেসে ধীরে ধীরে দিয়ে দেব। কিচ্ছু বাদ দেব না। চিংড়ি মাছের যা যা আছে, এই যে একটু তেল, সব কিছু দিয়ে এটাকে আমি খুবই ভালোবেসে এটার মধ্যে চিংড়ি মাছগুলো ধীরে ধীরে খুব ভালোভাবে দিয়ে দেব। জাস্ট এই রেসিপি আর 1 থালা ভাত, আর কিচ্ছু লাগবে না, গ্যারেন্টি দিচ্ছি। একেবারে প্রেমে পড়ে যাবেন আমার রান্নার। এইভাবে বানান একদিন বন্ধু। যা হবে না, দুর্দান্ত। এবার আমি একটু খুন্তিটা ঘুরিয়ে নিচ্ছি। খুন্তিটা ঘুরিয়ে দেখতে পাচ্ছেন কালার আর টেস্টটা না বানালে কি করে বোঝাবো। 5 মিনিট ঢেকে রাখার পর কম আছে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা 2 চামচ, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি সবগুলোকে একটু অ্যাড করে নিলাম, আর কম আছে 2 মিনিট ফ্লেভারগুলো অ্যাড করার জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে দিয়ে দিলাম। তারপর রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।